নমস্কার, ভক্তি কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। পরমেশ্বর ভগবান আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে এই শরীর দিয়েছেন, মানুষ রূপে তৈরি করেছেন। কিন্তু এই মানুষ্য জন্ম আমরা সাধারণ বা সহজভাবে পাইনি। এই জন্যে আমাদিগকে 20 লক্ষ বার গাছপালা হতে হয়েছে, 10 লক্ষ বার জলে জন্মগ্রহণ করতে হয়েছে, 9 লক্ষ বার ডিমের মধ্যে জন্মগ্রহণ করতে হয়েছে। তারপর পশুরূপে জন্মগ্রহণ করে যেদিন আমরা গাভীর রূপে জন্মগ্রহণ করে এবং সেই গাভীর দুগ্ধ গোবিন্দের সেবায় নিয়োজিত হয়েছে, সেই দিন আমাদের পশু জন্ম উদ্ধার হয়েছে। তারপর এইভাবে 80 লক্ষ জনে ভ্রমণ করার পরে আমরা পেয়েছি এই মনুষ্য জন্ম। এই মনুষ্য জন্ম আমাদের শরীর, আমাদের কর্মফল অনুসারে বারবার আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করি। কিন্তু আমরা এই পৃথিবীতে এসে আমাদের এমন কিছু কর্ম করি যে কর্মের মাধ্যমে আমরা আমাদের পরবর্তী জন্ম সুখের হয় না, বা বিভিন্ন আবার পশু বা কখনো কীট, কখনো জলজ, এইভাবে আমাদের জন্মচক্র চলতে থাকে। যে নারীরা এই মনুষ্য জন্ম পাওয়ার পরে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ, যেমন নাভি, পিঠ, পেট, বা পুরুষরা তাদের পিঠ, পেট ইত্যাদি দেখায় এবং তাদের পরবর্তী জন্ম কী হবে এই প্রসঙ্গে পরম বৈষ্ণব পণ্ডিত জিতেন্দ্র দাস তিনি কি বলেছেন সেই ভিডিও ক্লিপটি আপনারা দেখুন। মেয়েদের তো লজ্জা থাকার দরকার বেশি, কিন্তু আজকাল মেয়েদের বেশি লজ্জা নেই, বরং পুরুষদের বেশি লজ্জা। একটা দৃষ্টান্ত দেই। নাভি কাদের দেখা যায়? ছেলেদের না মেয়েদের? কাদের লজ্জা বেশি? মায়েদের না বাবাদের? নাভি, পুরুষদের নাভি দেখা যায়, মায়েদের নাভি দেখা যায়। এবার লজ্জা কার বেশি হলো? পেট কার দেখা যায়? পুরুষদের না মায়েদের? পিঠ, ছেলেরা যদি গেঞ্জি পরে ঘুরে বেড়াতে পারে, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতে পারে, মায়েরা ভাবছে আমাদের পিঠখানা গোটা জানালা করে রাখলে কেমন হয়। হ্যাঁ, এইভাবে ঘুরে বেড়াচ্ছে। ফলে এরা ভাগবতের দেবর্ষি নারদের অভিশপ্ত পেয়ে পরজন্মে এমন প্রজাতিতে জন্মাবে কাপড় পরার আর সুযোগ পাবে না। তখন নিজের লজ্জিত অঙ্গ ঢাকতে পারবে না। আচ্ছা, গরু, ছাগল, হাতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক, তাদের পুরুষ যারা, তারা অন্ডকোষ ঢাকাতে পারে, পুরুষাঙ্গ। আর যতগুলা প্রাণী আছে যেগুলা মহিলা, নারী প্রজাতি, তারা তাদের মাতৃদ্বার ঢাকাতে পারে। এই মনুষ্যগুলো যারা নির্লজ্জের মতো জীবন যাপন করবে, পরজন্ম ওই রকম নির্লজ্জের প্রজাতিতে জন্ম হবে তাদের। তখন আর চাইলেও লজ্জিত অঙ্গ ঢাকাতে পারবে না। এ পরিষ্কার শাস্ত্রে লেখা আছে। আমরা ভিডিওটি দেখলাম, এবার আপনারা কি করবেন? নাভি, পেট, পিঠ দেখাবেন, পশুরূপে আপনাদের জন্মগ্রহণ করবেন। যদি আপনারা পেট, নাভি, বুক ইত্যাদি দেখিয়ে ঘুরে বেড়ান, তবে যে নারী বা যে পুরুষ পেট, পিঠ, নাভি, বুক ইত্যাদি দেখিয়ে বেড়াবেন, তারা অবশ্যই পরবর্তী জন্মে কাপড় পরার সুযোগই পাবেন না, অর্থাৎ পশুরূপে জন্মগ্রহণ করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। নমস্কার।